হ্যালো, আমি রবি উসানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মূলত ফাইবার মার্কেট প্লেসে অ্যাজ অ্যান অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে কাজ করে থাকি। আপনারা অনেকেই অ্যাপ্লিকেশনের বিজনেস স্টার্ট করে অ্যাপ্লিকেশন থেকে রেভিনিউ জেনারেট করতে চান বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে উপার্জন করতে চান। ব্যাপারটা এরকম না যে কোনো একটা অ্যাপ ইনস্টল দিয়ে ক্লিক করে উপার্জন। ব্যাপারটা হলো আমি নিজেই একটা অ্যাপ্লিকেশনের ওনার ওইভাবে। তো আমরা মূলত অনেক ক্যাটাগরির অ্যাপ্লিকেশন ডেভেলপ করে থাকি, লাইক গেম অথবা ভিপিএন অ্যাপ্লিকেশন অথবা ই কমার্স অ্যাপ্লিকেশন, ভিডিও কলিং অ্যাপ্লিকেশন বা ভিডিও স্ট্রিমিং অ্যাপ্লিকেশন। আপনার যদি একটা বিজনেস স্টার্ট করার আইডিয়া থাকে যে এরকম ভিন্ন ক্যাটাগরির একটা বিজনেস আমি স্টার্ট করতে চাই, আপনি ওইটা নিয়েও আমাদের সাথে ডিসকাস করতে পারেন। এখন আমি আপনাদের সাথে এক্সপ্লেন করি যে টোটাল 3টা ক্যাটাগরিতে আপনি আপনার অ্যাপ্লিকেশনের ভিতর থেকে রেভিনিউ জেনারেট করে আনতে পারবেন। প্রথম যে ক্যাটাগরি, এটা হলো অ্যাডমোবের অ্যাড শো করে। অ্যাডমুভ হলো গুগলের একটা ওয়েবসাইট বা কোম্পানি বলতে পারেন, যেটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনগুলোকে অ্যাডস প্রোভাইড করে। ফর এক্সাম্পল, আমরা যারা ইউটিউবের ভিতরে ভিডিও আপলোড দিই, আমাদের ভিডিওতে যেই অ্যাডসটা শো করে এটা হলো গুগল অ্যাডসেন্সের। তো গুগল অ্যাডসেন্স থেকে আমরা অ্যাকচুয়ালি ইউটিউব ভিডিও বানিয়ে যে অ্যাডগুলো শো হয় ভিতর থেকে, ওই অ্যাডসের রেভিনিউগুলো জেনারেট করি। বা ইউটিউবার হিসেবে আমি যখন কোনো একটা ভিডিও আপলোড দিই, ওইটা যদি ভিউ হয়, ওইটার ভিতরে যদি অ্যাড শো হয়, তাহলে আমি আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাগুলো আনতে পারি। এখন ঠিক এইভাবেই গুগল এর একটা কোম্পানি যেটা হলো অ্যাডমুভ, যেটা অ্যাপের ভিতরে অ্যাড শো করায়। এবং যখন আমাদের অ্যাপ্লিকেশনগুলো অনেকগুলো ইউজার ইউজ করে, তারা যখন আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে অ্যাডস দেখে, ওই অ্যাডস দেখার কারণে আমরা একটা রেভিনিউ জেনারেট করতে পারি আমাদের অ্যাপ্লিকেশন থেকে। চলুন আর বেশি কমপ্লিকেটেড না করে আমি জিনিসটাকে এক্সপ্লেন করি। টোটাল 3ভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশন থেকে আর্নিং জেনারেট করতে পারবেন বা রেভিনিউ জেনারেট করতে পারবেন। প্রথমত হলো অ্যাডমোবের অ্যাডস থেকে। ধরেন আপনি একটা বাবল শুটার টাইপের গেম বানাইছেন, যে গেমের ভিতরে অ্যাডমোবের অ্যাড শো করতেছে, এবং ওই অ্যাডস থেকে আপনি প্রতি মাসেই একটা নির্দিষ্ট পরিমাণ উপার্জন করতে পারবেন, যেটা ডলারে। মূলত গুগল অ্যাডমুভ থেকে আপনি আপনার ডিরেক্ট ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। প্রতি মাসের 1 তারিখে এটা অটোমেটিক হয়ে যায়। এখন দ্বিতীয় যে আর্নিং সিস্টেম, এটা হলো কোনো একটা প্রোডাক্ট সেল দিয়ে। ধরেন আমরা দারাজ, ইবালি বা দেখা গেছে কোনো ই কমার্স অ্যামাজন টাইপের অ্যাপ্লিকেশন বানালাম, যে অ্যাপ্লিকেশনের ভিতরে আমাদের নিজস্ব কোনো প্রোডাক্ট আছে, লাইক মেকআপ প্রোডাক্ট, ইলেকট্রনিক্স প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো আমরা সেল দিলাম, এবং সেল দেওয়ার কারণে ওই অ্যাপ থেকে কোনো অ্যাকচুয়ালি আর্নিং জেনারেট হইতেছে না, বাট একটা অ্যাভারেজ এস্টিমেট হিসাব করলে আমাদের যে প্রোডাক্ট সেল হইতেছে, যে 1 লাখ টাকার প্রোডাক্ট কিনছি, অনলাইনে এটারে মার্কেটিং করে তারপরে হয়তো এটা 1.5 লাখ টাকার মতো টোটাল বিক্রি হয়েছে, এবং বাকি যে 50,000 টাকা, ওইটা আমাদের কি রেভিনিউ জেনারেট হয়েছে আমাদের অ্যাপ্লিকেশনের থ্রুতে। তো অ্যাপ্লিকেশনটা একটা কি বড় একটা বিজনেস বা কোম্পানি হিসেবে কাজ করতেছে ওই টাইমে। আর এই যে এই আর্নিংগুলো মূলত পেসিভ আর্নিং হয়ে থাকে। দেখা গেছে যে আমি যদি একটা অ্যাপ বানাই, এই অ্যাপ থেকে যদি এই মাসে 50,000 টাকা আসে, পরের মাসে কিন্তু আরও ইউজার বাড়বে, যার কারণে পরের মাসে আরও হয়তো বা 70,000 টাকা আসার সম্ভাবনা থাকে। তো মান্থলি যখন এটা অ্যাপের ইউজার বাড়তেছে, প্রতি মাসে আপনার আর্নিং জেনারেট হওয়ার সম্ভাবনাও বাড়তেছে। কিন্তু আপনি যদি একটা বিজনেস স্টার্ট করার পরে ওইটার ভিতরে গুরুত্ব না দেন বা বিজনেসটাকে ভালোভাবে অপটিমাইজ করে ম্যানেজ না করতে পারেন, সেক্ষেত্রে আপনার ইউজার কমবে আর আপনার আর্নিংও কমবে। থার্ড নাম্বার, যেটা আমার ফেভারিট আর্নিং সিস্টেম, যে সাবস্ক্রিপশন সেলিং আর্নিং সিস্টেম। ফর এক্সাম্পল, আপনি নেটফ্লিক্সে যখন কোনো একটা মুভি দেখতে চান, আপনি কি করেন, $4 দিয়ে একটা সাবস্ক্রিপশন নেন, এবং সাবস্ক্রিপশন নেওয়ার পরে ওই নেটফ্লিক্সের যত মুভি আছে আপনি 1 মাস দেখতে পারেন। কিন্তু নেটফ্লিক্সের আপনার মতো এরকম কয়েক মিলিয়ন ইউজার আছে। ধরেন আমি 1 মিলিয়ন ইউজার ধরলাম, তাহলে 1 মিলিয়ন ইউজার প্রতি মাসে যদি $4 করে দেয়, তার মানে $4 মিলিয়ন ওরা প্রতি মাসে রেভিনিউ জেনারেট করতেছে। বা যদি 10 মিলিয়ন হয়ে থাকে, তাহলে 40 মিলিয়ন। 100 মিলিয়ন হয়ে থাকলে $400 মিলিয়ন রেভিনিউ জেনারেট করতেছে। ওরা কিন্তু প্রতি মাসেই এরকম রেভিনিউ জেনারেট করতেছে, কারণ প্রতি মাসেই $4 করে আমার কার্ড থেকে বা ইউজারদের কার্ড থেকে অটোমেটিকলি সাবস্ক্রিপশন আকারে ডলার কাইটা নিতেছে। তো এই আর্নিংয়ের সিস্টেমটা আমার একদম ফেভারিট আর্নিং সিস্টেম। আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফাইবার মার্কেট প্লেসে আমার একজন ক্লায়েন্টের, যার 100,000+ ইউজার আছে তার ভিপিএন অ্যাপ্লিকেশনে, এবং এই ভিপিএন অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন আর্নিংয়ের
একটা স্ক্রিন রেকর্ড আমার কাছে আছে, ওইটা আমি দেখাবো। হ্যাঁ, কিছু কনফিডেন্সিয়াল দেখা গেছে ডিটেলস থাকে যেগুলো আমি হয়তো বা সবসময় দেখাতে পারি না, বাট আর্নিংটা যদি আমি দেখাই আপনাদেরকে তাহলে হয়তো বা আপনারা পরিষ্কার বুঝে যাবেন যে একটা বেসিক আইডিয়া। বা শুধুমাত্র ওই অ্যাপের আর্নিং দেখে যে আপনার বুঝতে হবে তা না, আপনি আরও বিভিন্ন রকমের অ্যাপের রিসার্চ করতে পারেন, লাইক নেটফ্লিক্সের আর্নিং কত, অ্যামাজনের আর্নিং কত, অ্যামাজন প্রাইমের আর্নিং কত, বা দেখা গেছে ফুড পান্ডার আর্নিং কত, বা একটা ক্যান্ডি ক্রাশ গেমের অ্যাকচুয়ালি ইয়ারলি রেভিনিউ কত জেনারেট হয়, এটা আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন। আপনি গুগলে সার্চ দিতে পারেন ফ্রি ফায়ার ইয়ারলি রেভিনিউ বা ফ্রি ফায়ার লাস্ট ইয়ার রেভিনিউ জেনারেট কত করছে, এগুলো সার্চ দিলে কিন্তু আপনি দেখে ফেলতে পারবেন 200 মিলিয়ন 300 মিলিয়ন এরকম একটা রেভিনিউ জেনারেটের আইডিয়া আপনাকে গুগল দিবে। কারণ যত বেশি ইউজার তত বেশি অ্যাকচুয়ালি আর্নিং হইতেছে। তো চলুন এই মুহূর্তে আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন আর্নিংগুলোকে দেখাই এবং তারপরে আমি আলোচনা করব কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনের বিজনেস স্টার্ট করতে পারবেন। আর ডিটেইলে আলোচনা করার জন্য আমি অ্যাকচুয়ালি আমার ভিশন প্রোটাকে ইউজ করব। তো এটাকে আমি এখন লাগাই নিই আমার সাথে, সেট আপ হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি আছি আমার ভিশন প্রোর ভিতরে, আর আমি চেষ্টা করব একদম ডিটেলে আপনাদের সাথে আলোচনা করতে। আর এইখানে আমি একটু বসি প্রথমে। ওকে, তো আমি যদি আপনাদেরকে অ্যাপ সহকারে দেখাই যে এই অ্যাপ্লিকেশনটা কিভাবে ইউজ করতেছে, তাহলে আপনারা আরও ডিটেলে আলোচনা করলে বুঝতে পারবেন। তো এখন আমি অ্যাট ফার্স্টে আমি ট্যাবগুলো আমার সামনে আনলাম। তো আমি টোটাল 3টে অ্যাপ্লিকেশন, যে 3টে অ্যাপ্লিকেশন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এটাতে দেখাবো সাবস্ক্রিপশনের জন্য, এটাতে সর্বোচ্চ ডাউনলোড হয়ে আছে এটা বাংলাদেশ ভিপিএন, আপনারা চাইলে এটা ডাউনলোড দিয়ে ইনস্টল করতে পারেন। এটা দেখবেন যে 500K প্লাস ডাউনলোড। আর এটা হলো বাংলাদেশি ভিপিএন গেট এশিয়ান আইপি। আপনি যদি বাংলাদেশি ভিপিএন লিখে প্লে স্টোরে সার্চ দেন তাহলে এটা পেয়ে যাবেন। এটা ইনস্টল করে আপনারা ইউজ করতে পারেন, কারণ এটার সার্ভার সবগুলাই একদম পারফেক্টভাবে এটার যে ওনার উনি দিয়ে রাখেন। তো এখন যদি আমি আপনাদেরকে আরেকটা অ্যাপ্লিকেশন দেখাই, এটা হলো সিঙ্গাপুর ভিপিএন। এটা এই যে ভিপিএন অ্যাপ্লিকেশনটা আছে এটার ডাউনলোড কম, লাইক 10,000 ডাউনলোড, বাট এটা কিন্তু অর্গানাইজ করা অনেক সুন্দরভাবে। এটা আমার মাধ্যমে ক্রিয়েট করা। আর এটা আমার মাধ্যমে ক্রিয়েট করা বলতে এটার প্রত্যেকটা স্টেপে অ্যাকচুয়ালি আমি কাজ করছি ফাইবার মার্কেট প্লেসের ভিতরে। তো সিঙ্গাপুর ভিপিএন লেখা যদি আপনারা সার্চ দেন এরকম একটা লোগোর সাথে যদি আপনারা দেখেন তাহলে এটা দেখতে পারবেন। এবং এই ভিপিএনটা ইনস্টল আমার ফোনে দেওয়া আছে, আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করি। ওকে, তো এই যে এটা হলো এই ভিপিএনটা, সিঙ্গাপুর ভিপিএন, আপনারা লোগোটা দেখতে পারতেছেন হয়তো। এবং তারপরে যদি আমি এই ভিপিএনের সার্ভারগুলো দেখাই তাহলে এই যে এতগুলো সার্ভার, এবং যে কোনো একটা সার্ভার যদি আমি কানেক্ট করতে চাই, ফর এক্সাম্পল সিঙ্গাপুর সার্ভার কানেক্ট করতে চাই, তাহলে কিন্তু এই অ্যাড মুভের অ্যাডসটা শো করতেছে। এবং এই অ্যাড মুভের অ্যাডস থেকে অ্যাকচুয়ালি যে কোনো অ্যাপ্লিকেশন ওনারের উপার্জন হয়ে থাকে। তো ভিপিএন অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি অ্যাড মুভের অ্যাডসের থ্রুতে উপার্জন করতে পারতেছেন। এবং আপনারা বলতে অনেকে হয়তো বা জানতে চাইবেন কত ইউজার কতজন অ্যাড যদি দেখে বা কতবার অ্যাড যদি ভিউ হয় তাহলে ওইটার জন্য কত উপার্জন হয়। তাহলে ওইটা নিয়ে সম্পূর্ণ আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, আমি আমার এই ইউটিউব ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওইটা দেখে নেবেন যে অ্যাড মুভ অ্যাডস থেকে অ্যাকচুয়ালি কত ডলার উপার্জন হয়। এবং তারপরে যদি আমি বলি যে কোনো একটা সার্ভার ইউজ করতে যাব, এটাতে কিন্তু আরেকটা সিস্টেম থাকে। যেরকম ধরেন আমি একটা ইন্ডিয়ান সার্ভার কানেক্ট করলাম এক্সাম্পল, তো এই সার্ভারটা কানেক্ট করার সময় আমাকে একটা অ্যাড মুভের অ্যাড দেখালো, প্রায় 2-3টা অ্যাড মুভের অ্যাড শো করে, যেরকম এটা আরেকটা অ্যাড মুভের অ্যাড শো করতেছে। এবং এই সার্ভারটা কানেক্ট হওয়ার পরে সার্ভারের টাইম লিমিট মাত্র 20 মিনিট দেওয়া। আপনারা যদি এখানে দেখবেন যে একটা টাইম লিমিট উঠতেছে, তো 20 মিনিট দেওয়া। এই ক্লায়েন্ট যদি চায় যে না আমার আরও, মানে কোনো একটা ইউজার যদি চায় যে না আমার আরও টাইম লাগবে এই সার্ভারের জন্য, বা এই সার্ভারটা আমি আরও বেশি লং টাইম কানেক্ট করে রাখতে চাই, তখন সে মোর টাইমে ক্লিক করে একটা অ্যাডস দেখতে পারে। এবং অ্যাডস দেখা শেষ হলে সে এই যে অ্যাডটা দেখতেছে এটা একটা ভিডিও নন স্কেপেবল অ্যাড, এই অ্যাডটা দেখার শেষে সে আরও বেশি টাইম পাবে। আর বিনিময়ে যেটা হইতেছে অ্যাপ্লিকেশনের যে ওনার সে এটা থেকে আরও বেশি উপার্জন করে নিতে পারতেছে, কারণ যত বেশি অ্যাড দেখাতে পারবে তত বেশি কিন্তু সে উপার্জন করতে পারবে। তো আমরা যদি এখন এটাকে স্কিপ করি তাহলে দেখবো এখানে 49 মিনিট হয়ে গেছে, মানে আরও 30 মিনিটের মতো এক্সট্রা টাইম পাইতেছে ভিপিএন এর সার্ভারটা ইউজ করার জন্য। এবং অনেকেই হয়তোবা চাইবে না যে আমি এই ভিপিএন সার্ভারটা ইউজ করার সময় কোনো অ্যাড দেখি বা টাইম লিমিট দেখি, আমি একদিন টানা ইউজ করব সার্ভারটা এবং আমি কোনো অ্যাড দেখতে চাইতেছি না, তখন তারা অ্যাকচুয়ালি সাবস্ক্রিপশন নেয়। এবং সাবস্ক্রিপশন জাস্ট এই বাটনে ক্লিক করে নিতে পারে, যেরকম 1 মাসের জন্য 120 টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিলে সে যে বেনিফিটটা পাবে এটা হলো অল প্রিমিয়াম সার্ভার, যেরকম অনেকগুলো
অনেকগুলো সার্ভার আছে যেগুলো হয়তো বা সে ইউজই করতে পারতো না, ইন্ডিয়ার এই সার্ভার, সিঙ্গাপুরের এই সার্ভার, সে সার্ভারগুলো একদম ফ্রিতে পাবে। এবং সেই সাথে দেখা গেছে সাবস্ক্রিপশন নেওয়ার পরে তার এই অ্যাপ্লিকেশনটার ভিতরে কোনো অ্যাড শো করবে না, যেটা একদম প্রিমিয়াম যেভাবে একটা অ্যাপ শো হয় ওইভাবে অ্যাপটা ইউজ করতে পারবে সে। তো এটা গেল একটা সিঙ্গাপুর সার্ভারের স্টোরিটা। আপনারা যদি প্লে স্টোরে সার্চ দেন তাহলে আপনারা হয়তো বা এই সিঙ্গাপুর যে ভিপিএনটা আছে এটাও দেখতে পারবেন, এবং এটাও দেখতে পারবেন এবং চাইলে ইনস্টল দিয়ে ইউজ করতে পারেন। এটার সবগুলো সার্ভারই পারফেক্টলি আপনারা ইউজ করতে পারবেন, জাস্ট একটা টাইম লিমিট থাকে। এবং সেই সাথে আপনারা যদি আরেকটা ভিপিএন দেখেন যেটা আমার বানানো, এটা হলো এই যে কিউগোল্ড ভিপিএন। আমি যদি কিউগোল্ড ভিপিএনটা আপনাদেরকে দেখাই, অ্যাকচুয়ালি যে কিউগোল্ড ভিপিএন এটা, তো এই ভিপিএনটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে এটার ডাউনলোড হয়ে আছে 100K প্লাস। এই যে এইখানে কিন্তু 100K প্লাস, লাইক একটা 100,000 প্লাস ইউজার আছে, অলমোস্ট এটা 500K হয়ে যাবে হয়তো বা কিছুদিনের ভিতরে। এবং এটার রেটিং আছে 3.9 স্টার। আর রেটিংটা ডিপেন্ড করে যে যেরকম অনেকে চায় না যে টাইম লিমিট থাকে, অনেকে চায় না যে অ্যাড শো করুক কিন্তু আবার টাকাও দিতে চায় না, তো তখন তারা আবার একটা ব্যাড রেটিং দেওয়া যায় যে বেশি অ্যাড শো করে, সার্ভার কম বা সামথিং লাইক দ্যাট, এরকম রেটিং দেওয়া যায়। তো অন অ্যাভারেজ একটা ভিপিএনের 4 থেকে 4.4 রেটিং ইজ গুড, এবং 3.9 স্টার ইজ নট দ্যাট ব্যাড। তো এই ভিপিএন অ্যাপ্লিকেশন যেটা আছে এটার সাবস্ক্রিপশন আর্নিংটাই আমি আপনাদেরকে দেখাবো এখন। তো এটাকে আমি প্রথমেই একদম দূরে রাখলাম, এবং যদি এখন আমি আমার যে ল্যাপটপটা আছে এটাকে কানেক্ট করি, এই যে এইখান ক্লিক করে কানেক্ট করতে পারতেছি আমি, তো আমার ল্যাপটপ কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমি আপনাদেরকে ল্যাপটপে দেখাই যে এই যে এটা আমার ল্যাপটপের মাউস দিয়ে আমি চাইলে এটা ইউজ করতে পারতেছি। আমি একটা স্ক্রিন রেকর্ড করে রাখছিলাম যে যেরকম এইখানে দেখেন কিউগোল্ড ভিপিএন, আপনারা অনেকেই বড় করে দেখতেছেন লোগোটা, হ্যাঁ ঠিক আছে। তো এইখানে যদি তাকান তাহলে দেখবেন এটাও কিন্তু কিউগোল্ড ভিপিএন, হ্যাঁ। তো এটার যে মান্থলি সাবস্ক্রিপশন, ফর এক্সাম্পল আমি এটা স্ক্রিন রেকর্ড করে রাখছিলাম, subscription do you have on average, how much subscription, for example I can see. তো এইখানে যে সাবস্ক্রিপশনগুলো আছে আমি তাকে আস্ক করছিলাম যে তোমার অ্যাভারেজ কতগুলো সাবস্ক্রিপশন আছে, আর বিশেষ করে এর পূর্বেও আমি দেখছিলাম যে তার 170 বা 200-এর মতো সাবস্ক্রিপশন আছে। এবং আমি একটা অপটিমাইজ করে দিছি, যে অপটিমাইজের কারণে দেখা গেছে সাবস্ক্রিপশনগুলো আরও দ্রুত গেন হইতেছিল তার, যার কারণে আমি আস্ক করছি যে তোমার টোটাল কত সাবস্ক্রিপশন হয়েছে। তো অন অ্যাভারেজ তার এখন সাবস্ক্রিপশন আছে 370 প্লাস, লাইক 370 প্লাস সাবস্ক্রিপশন। এবং এই সাবস্ক্রিপশনের যে আর্নিংটা এটা আমি আপনাদের সাথে এক্সপ্লেন করার চেষ্টা করি। আমার ফোনটা কোথায় গেল? ওকে, আমি ফোনটা আনি আগে। আচ্ছা, এখানে টি শার্ট প্যান্ট শার্ট ফেলে রাখছি। তো এখন যদি আমি ফোনটা ওপেন দিই, এইখান থেকে ফোনটা ওপেন দেওয়ার পরে আপনারা হয়তো বা এইখানে দেখতেছেন যে লাইক কি এইখানে কিউগোল্ড ভিপিএন, হ্যাঁ। তো কিউগোল্ড ভিপিএন, এবং কিউগোল্ড ভিপিএন এর ভিতরে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে এইখানে অ্যাডমোবের অ্যাড শো করে না, বাট অনেকগুলো সার্ভার প্রিমিয়াম করা আছে। এখন কেউ যদি বলে যে এই প্রিমিয়াম সার্ভারগুলো ইউজ করবে তাহলে দেখা গেছে যে সে ক্লিক করতে পারবে যেরকম সিঙ্গাপুর সার্ভার। তো ক্লিক করার পরে এখানে বলতেছে যে তুমি একমাত্র সাবস্ক্রিপশন নেওয়ার পরেই এটা ইউজ করতে পারবা, মানে এই প্রিমিয়াম সার্ভারের অ্যাক্সেসটা পাবা। তো সেই ক্ষেত্রে সে হয়তো বা মান্থলি সাবস্ক্রিপশন নিতে পারে 250 বিডিটি, মানে বাংলাদেশি টাকা দিয়ে। যদি আমি ইউএসএ থাকতাম তাহলে এখানে ইউএসডি শো করতো যে $2 ইউএসডি, অথবা ইয়ারলি $19, বা দেখা গেছে বাংলা টাকায় এখানে 2500 টাকা পার ইয়ার চার্জ করবে যদি আমি এই পুরো ভিপিএনটা সাবস্ক্রিপশন নিয়ে ইউজ করতে চাই। অনেকেই নর্ড ভিপিএন, সুপার ভিপিএন বা আরও কিছু ভিপিএন আছে এগুলো সাবস্ক্রিপশন নিয়ে ইউজ করে, কিন্তু দেখা গেছে আমার বানানো একটা ভিপিএন অ্যাপ্লিকেশন যেটার ভিতরে সাবস্ক্রিপশন অ্যাকচুয়ালি হইতেছে বা ইউজাররা সাবস্ক্রিপশন নিয়ে ওইটা ইউজ করতেছে, এটা আমি প্রাউডলি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তো এইখানে যদি আপনারা সাবস্ক্রিপশনটা দেখেন, আমি আপনাদেরকে দেখাই, যেরকম কিউগোল্ড ভিপিএন মান্থলি, কিউগোল্ড ভিপিএন ও চার্জ করছে জিবিপি, এটা মেবি লন্ডনের দিকে। আমি যদি ইন্ডিয়ার দেখাই তাহলে ইন্ডিয়াতে 200 INR রুপি চার্জ করছে এই মাসে একটা ইউজারের থেকে। এরকম ইউজার আছে তার 370 ইউজার। এবং তারপরে যদি আপনারা ইউএসডি দেখেন তাহলে দেখবেন যে 1.99 ইউএসডি একজনের কাছ থেকে এটা চার্জ করছে, মানে $2, 1.99 মানে অলমোস্ট $2, 1 সেন্ট কম বা 1 টাকা কম, 200 টাকা এরকম, বা আরও বেশি। তো এরকম অলমোস্ট $2 তার কাছ থেকে এটা চার্জ করছে। ওকে, অনেকক্ষণ ক্লিক করি না দেখে হয়তো বা গেছে, চলে গেছে। ওকে, হ্যাঁ। তো $2 তার কাছ থেকে এটা চার্জ করছে। তো ব্যাপারটা হলো এরকম যে যদি আপনি হিসাব করেন অন অ্যাভারেজ $2
ফর ওয়ান ইউজার, একটা ইউজার থেকে আপনি $2 মানে উপার্জন করতে পারতেছেন, তাহলে আমি আপনাদেরকে একটু ক্যালকুলেটর দিয়ে দেখাইতে পারি যে টোটাল কত টাকা এইখান থেকে সাবস্ক্রিপশন থেকে উপার্জন করা পসিবল। এখন যদি আপনাদেরকে দেখাই যে এক্সাম্পল ধরেন আপনারা 370 জন সাবস্ক্রিপশন আপনার ভিপিএন অ্যাপ্লিকেশনে, আপনার যেই যে কোনো অ্যাপ্লিকেশন, ওইটা হইতে পারে যে আপনি নেটফ্লিক্সের মতো একটা অ্যাপ্লিকেশন বানাইছেন, হইতে পারে আপনি কি কোনো একটা গেম বানাইছেন যেটার ভিতরে ইউজাররা সাবস্ক্রিপশন নিতেছে। তো $2 যদি আমি এইখান থেকে ধরি ইনটু 2, তাহলে আমাদের টোটাল উপার্জন দ্বারাই এই মাসের $740। দেখা গেছে যে আপনার একটা অ্যাপ্লিকেশন যেটা হয়তোবা 100 যদি সাবস্ক্রিপশন নেয় $2 করে তাহলে $200, অথবা দেখা গেছে যে 1000 সাবস্ক্রিপশন যদি নেয় $2 করে তাহলে $2000। আর এইখানে 370 সাবস্ক্রিপশন নিছে $2 করে, তার মানে $740। এইখান থেকে গুগল অ্যাকচুয়ালি 30% একটা ফি কাটে, যেটা যদি আমরা অন অ্যাভারেজ ধরি, তাহলে তারপরেও দেখা গেছে যে $600 মতো উপার্জন আছে এই মাসে ওনার এই ভিপিএন অ্যাপ্লিকেশন থেকে। এই ভিপিএন অ্যাপ্লিকেশনটা ওনার বানাইতে যে কস্ট গেছে, কস্টটা তো ওয়ান টাইম অ্যাকচুয়ালি। আপনি দেখা গেছে একবার যে কোনো একটা অ্যাপ্লিকেশন বানাইলেন, বানানোর পরে আপনি যে মান্থলি উপার্জনটা করতেছেন এটা হলো প্রতি মাসে। দেখা গেছে এই মাসে উপার্জন করতেছেন, পরের মাসে যদি আপনার আরও ইউজার বাড়ে তাহলে পরের মাসেও আপনি উপার্জন করতেছেন। দ্যাটস মিন এটা প্রতি মাসে আপনার উপার্জন হইতেছে, এবং ইউজার যদি আরও পরের মাসে বাড়ে তাহলে আপনার এই 370 সাবস্ক্রিপশনের জায়গায় হয়তোবা এরকম হয়ে যাবে যে 1000 সাবস্ক্রিপশন আছে বা 10,000 সাবস্ক্রিপশন আছে। যারা বড় বড় অ্যাপ্লিকেশন, ফর এক্সাম্পল নর্ড ভিপিএন, তাদের কিন্তু কয়েক মিলিয়ন সাবস্ক্রিপশন আছে তাদের ওই প্লে স্টোরের ইউজারদের কাছ থেকে নেওয়া, বা ইউজাররা সাবস্ক্রিপশন নিছে তাদের অ্যাপ্লিকেশনের ভিতরে। তার মানে 1 মিলিয়ন যদি সাবস্ক্রিপশন নেয় আর তারা সাবস্ক্রিপশন সেল দেয় $10 করে, 1 মিলিয়ন ইন্টু 10 দিলে দেখা গেছে $10 মিলিয়ন তাদের ইয়ারলি রেভিনিউ এরকম জেনারেট হইতেছে। সো এটাই ছিল আমার সম্পূর্ণ সাবস্ক্রিপশন নিয়ে আলোচনা। এখন আমি আবার আপনাদের সাথে আলোচনায় বসি যে কিভাবে আপনারা একটা অ্যাপ্লিকেশন বিজনেস স্টার্ট করতে পারেন। তো এখন আলোচনা করা যাক কিভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশন বিজনেস স্টার্ট করবেন। বর্তমানে অনেকগুলো স্টেপ বাইরে গেছে, যে স্টেপগুলো আমাদের অতিক্রম করে একটা অ্যাপ্লিকেশন প্লে স্টোরে আপলোড দিতে হয়। সেই সাথে আমি আলোচনা করতে চাই বেশিরভাগ ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন বা স্টার্ট আপ টাইপ অ্যাপ্লিকেশন বিজনেসগুলো স্টার্ট করতে চায় তারা দেশের বাহিরের হয়তোবা কোনো একজন প্রবাসী অথবা ফাইবারের মাধ্যমে দেখা গেছে ইউএসের কোনো একটা ক্লায়েন্ট আমাকে নক দিতেছে, আমি এরকম একটা বিজনেস স্টার্ট করতে চাই। কারণ মোটামুটি একটা বাজেট না হলে অ্যাকচুয়ালি আপনি স্টার্ট আপ টাইপ কোনো অ্যাপ্লিকেশন বিজনেস স্টার্ট করতে পারবেন না। এবং আমার এই ভিডিওগুলো দেশের বাইরে থেকে অনেক প্রবাসী যারা আছে তারা দেখে থাকেন, তাদের জন্য আমার আজকের ভিডিওর অ্যাকচুয়ালি স্পন্সর উপায়। আপনি যদি আপনার দেশের বাহিরের যে ডলারগুলো আছে এই ডলারগুলোকে বাংলাদেশের ভিতরে টাকায় পাঠাইতে চান তাহলে রিমিটলির মাধ্যমে উপায়ে আপনি পাঠাইতে পারেন, এবং উপায়ে আসার পরে উপায় থেকে একদম ক্যাশ আউট ফি ছাড়াই ইউসিবি ব্যাংকের যে কোনো এটিএম বুথ থেকে আপনার এই টাকাগুলোকে আপনার আত্মীয় স্বজনরা তুলে নিতে পারবে। সো উপায়কে ধন্যবাদ আমাদেরকে স্পন্সর করার জন্য। ওকে, স্পন্সর পার্ট শেষ, এবং আমি চেষ্টা করছি আমার ভিডিওর সাথে স্পন্সরটা যাতে একটু রিলেট করে। এখন আসা যাক কিভাবে আপনি বিজনেস স্টার্ট করবেন। আপনারা অনেকেই কমেন্ট করে জানাতে পারেন যে আপনার এরকম টাইপের আইডিয়া আছে, অথবা আমার কাছ থেকে আপনারা কি জানতে চান এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আমি ওইভাবেই স্টেপ টু স্টেপ আপনাদেরকে অ্যান্সার করার চেষ্টা করব। প্রথমত আপনার একটা আইডিয়া জেনারেট করতে হবে আপনি কীরকম টাইপের অ্যাপ্লিকেশন বানাইতে চান। ফর এক্সাম্পল আপনি চান গেম, আপনি চান ই কমার্স, অথবা আপনি একটা ভিপিএন অ্যাপ্লিকেশন বানাইতে চান। আমি ভিপিএন অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিতেছি, কারণ ভিপিএন অ্যাপ্লিকেশনের থ্রুতেই অ্যাকচুয়ালি পেসিভ ইনকামগুলা করা যায়, অথবা দেখা গেছে যে অ্যাডসের থ্রুতে ইনকাম করা যায় বা সাবস্ক্রিপশন আকারে ইনকাম করা যায়। আর ভিপিএন অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাকচুয়ালি প্লে স্টোরে গ্রো করা ইজি, বা প্লে স্টোরের ভিতরে আপনার অ্যাপগুলোর ডাউনলোড রেশিও বেশি হবে, এটা ভিপিএন অ্যাপ্লিকেশনের থ্রুতেই হবে। এই পর্যন্ত আমি অনেকগুলো অ্যাপ্লিকেশন আপলোড দিছি, তার মাঝখান থেকে ভিপিএন অ্যাপ্লিকেশনগুলো অ্যাকচুয়ালি সাকসেস হইতেছে। সো স্টার্ট করা যাক ভিপিএন অ্যাপ্লিকেশনের থ্রুতে। ফর এক্সাম্পল আপনি আইডিয়া জেনারেট করছেন যে আপনি একটা ভিপিএন অ্যাপ্লিকেশন বানাবেন। নেক্সট স্টেপে আপনার আসে যে আপনার অ্যাপ আপলোড দেওয়ার জন্য প্লে কনসোলে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। এই অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি ফ্রি না। ফর এক্সাম্পল আমরা ইউটিউবে যেরকম একটা ভিডিও বানিয়ে ফ্রিতে আপলোড দিতে পারি, প্লে কনসোল অ্যাকচুয়ালি ফ্রি না। প্লে কনসোলে অ্যাপ আপলোড দিতে হলে আপনার $25 দিয়ে কনসোল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়। তো কিভাবে প্লে কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং এই সম্পূর্ণ বিস্তারিত একটা আমার ভিডিও দেওয়া আছে, যে ভিডিওটার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর যেটা এখন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা হলো শুধুমাত্র প্লে কনসোল থাকলেই হবে না, আপনার একটা বিজনেস বা অর্গানাইজেশন প্লে কনসোল অ্যাকাউন্ট থাকতে হবে যদি আপনি ভিপিএন অ্যাপ প্লে স্টোরে আপলোড দিতে চান। এরপরের যে স্টেপ,
অর্গানাইজেশন অ্যাকাউন্ট খোলার জন্য আপনার অ্যাকচুয়ালি ইউএসের ভিতরে একটা কোম্পানি ফরমেশন করতে হবে। ইউএসএ কোম্পানি ফরমেশন শেষ হলে আপনি ওই কোম্পানির ডিটেলগুলো নিয়ে আপনি প্লে কনসোল অ্যাকাউন্টটাকে বিজনেস বা অর্গানাইজেশন অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন। অর্গানাইজেশন অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেলে আপনার ভিপিএন অ্যাপ্লিকেশনটা বানানো বা স্টার্ট করতে হবে, এটা ক্রিয়েট করা। তো যখন আমি ভিপিএন অ্যাপ্লিকেশনটা বানাই, মূলত এটার টাইম হয়ে থাকে 7 দিন অথবা 10 দিনের মতো, ধরে নেন 10 দিন। 10 দিনে একটা অ্যাপ্লিকেশন আপনি বানাইলেন। আপনি যদি ডিফারেন্ট টাইপের কোনো একটা ইউনিক অ্যাপ্লিকেশন বানাইতে চান, ওইটার জন্য কয়েক বছর, 2-3 বছরও লেগে যেতে পারে, ডিপেন্ড অন যে আপনি কীরকম টাইপের অ্যাপ্লিকেশন বানানোর প্ল্যান করছেন বা ওইটার কীরকম রিসোর্স অ্যাকচুয়ালি বর্তমান মার্কেট প্লেসে আছে। ভিপিএন অ্যাপ্লিকেশনগুলো অ্যাকচুয়ালি ইজিলি ক্রিয়েট করা যায়, যার কারণে টাইমটা কম লাগে এবং এগুলোর অনেকগুলো সোর্স কোডও অ্যাভেলেবেল থাকে বিভিন্ন মার্কেট প্লেসে, যার কারণে এগুলো বানানোটা ইজি হয়। তো ভিপিএন অ্যাপ্লিকেশন 10 দিন টাইম নিয়ে আপনি ওইটা ক্রিয়েট করলেন এবং ভিপিএন অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার পরে ওইটা যখন আপনি আপলোড দিতে যাবেন, বর্তমানে অনেকগুলো রুলস আছে প্লে কনসোলে। ফর এক্সাম্পল, অ্যাপটা আপলোড দেওয়ার পরে 3 দিন লাগাবে ওরা অ্যাপটাকে অ্যাপ্রুভ করতে এবং তারপরে ওরা 20 জন টেস্টার আপনাকে অ্যাড করতে বলবে। ধরেন আপনি আপনার ফ্রেন্ড সবাই মিলে 20 জন মিলে ওই অ্যাপটাকে টেস্ট করবেন এবং টেস্ট করার পরে ওই অ্যাপটা 14 দিন পরে গিয়ে আরেকটা বেসিক অ্যাপ্রুভ পাবে এবং সবার শেষে ওইটা যখন পাবলিশ হয়ে যাবে ওয়ার্ল্ড ওয়াইড, যে কেউ চাইলে ওটা ডাউনলোড দিতে পারতেছে, তখন আপনি ওইটাকে মার্কেটিং করতে পারেন। যে আমি 10,000 ইউজারের জন্য বাজেট রেখে মার্কেটিং করলাম। আপনার অ্যাপ্লিকেশন প্লে স্টোরে আছে, সার্চ দিয়ে ইউজাররা ওটা ডাউনলোড করতে পারতেছে, অথবা আপনি যখন অ্যাপ্লিকেশনটা ওয়ার্ল্ড ওয়াইড সবার কাছে পৌঁছাইতে পারতেছেন, তখন আপনি ওইটাকে মার্কেটিং করলেন। মার্কেটিং করে আপনি যত বেশি ইউজার বাড়াবেন, তত বেশি কিন্তু আপনি অ্যাডমোবের অ্যাডস দেখাতে পারবেন। বা দেখা গেছে 1 লাখ ইউজার হলে ওইখান থেকে অ্যাটলিস্ট অন অ্যাভারেজ 500 থেকে 1000 ইউজার সাবস্ক্রিপশন নেবে। সো অ্যাডমোব অ্যাডস থেকে আপনি এক সাইড দিয়ে উপার্জন করতে পারবেন। আদার হ্যান্ড যারা সাবস্ক্রিপশন নেবে, যে আমি অ্যাডস দেখতে চাই না বা প্রিমিয়াম সার্ভার অ্যাক্সেস চাই বা আমি আমার যে সার্ভারগুলো আছে এগুলোতে টাইম লিমিট চাই না, তারা সাবস্ক্রিপশন নেবে। তো ওইরকম 1000 মানুষ যদি $2 করে সাবস্ক্রিপশন নেয়, তাহলে আপনি $2000 ওইখান থেকে প্রফিট উপার্জন করতে পারবেন। ফর এক্সাম্পল, দেখা গেছে যে ওই $2000 থেকেও আবার গুগল প্লে কনসোল একটা 30% কাইটা নেবে, বাট তারপরেও দেখা গেছে যে আপনার 1600-1700 এরকম ডলার থাইকা যাবে। সো এটা হলো টোটাল বিজনেস প্রসেস। অ্যাকচুয়ালি কেউ টার্গেট করে না যে আমি ওই সাবস্ক্রিপশন থেকে এখনই $2000 উপার্জন করবো। ডলার দেখে কেউ বিজনেসে নামতেছে না। যারাই বিজনেসে নামতেছে তাদের ইচ্ছা থাকে যে আমার অ্যাপের ভিতরে 1 মিলিয়ন ইউজার হবে এবং এক সময় কয়েক হাজার দেখা গেছে সাবস্ক্রিপশন থাকবে বা অ্যাডমোব অ্যাডস দেখে উপার্জন করতে পারবো। বাট প্রথমে সবার একটা গোল থাকে, টার্গেট থাকে, আমার অ্যাপটাকে আগে আমি মিলিয়ন ইউজারে পৌঁছাবো, তারপরে ওরা ওইটা থেকে রেভিনিউ উপার্জন করার যে টার্গেটটা ওইটা রাখে যে হ্যাঁ, এখন 1 মিলিয়ন ইউজার আছে, এখন সব থেকে বেশি রেভিনিউ আমি কিভাবে জেনারেট করতে পারতেছি, কিভাবে সার্ভারের টাইম কমায় দেই অল্প, বা দেখা গেছে এই সার্ভারগুলো ফ্রি দেই, এই সার্ভারগুলো প্রিমিয়াম দেই, এইভাবেই স্ট্র্যাটেজি আপনার খাটায়। সো দ্যাটস অল। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।